আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন প্রশ্নে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 11.1-এর একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2017-তে আসছিল। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এ ডিভাইডেড বাই বি, বি ডিভাইডেড বাই সি, সি ডিভাইডেড বাই ডি। ওকে, এবং পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 = 0। তিনটে প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর হচ্ছে লগ 3√2 পাওয়ার 324, অর্থাৎ 324-এর মান নির্ণয় করো। সমাধানের চেষ্টা করি। ক দেওয়া আছে হলো লগ 3√2 324। এখন ভিত্তিতে আছে হলো 3√2। এখন আমাদের পাওয়ারও আমরা নিয়ে আসবো 3√2। যদি পাওয়ারটা নিয়ে আসতে চাই তাহলে একটু লক্ষ্য করো, 324কে 81 × 4 আকারে লেখা যায়। আর 81 4 একে 4, 4 1 32, ঠিক আছে। আর 81 সমান হচ্ছে 3 পাওয়ার 4 ইকুয়াল 81 ইন্টু 2 পাওয়ার 2 মানে হচ্ছে কত? 4। এখন একে আবার লেখা যায় 3 পাওয়ার 4 ইন্টু √2 পাওয়ার 2 মানে কত? √, আর স্কোয়ারটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2। এখন 4 দিলে কি থাকবে? পাওয়ার 2 থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটু ডিপলি হয় যে √2 পাওয়ার 2 তার স্কোয়ার, ঠিক আছে। এখন তো ক্লিয়ার যে √2 পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে। এখন আমরা দেখি এরপরের লাইনটা কি লেখা যায়। দেখে দুইটারই পাওয়ার হচ্ছে 4, তাহলে 3√2 পাওয়ার 4, ঠিক আছে। এইটা আমরা এখন লিখব 3√2 পাওয়ার 4। আচ্ছা, এখন কী করা লাগবে? এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে হবে। 4 ইন্টু লগ 3√2 3√2, 4 ইন্টু লগ এ পাওয়ার এ, ভিত্তি এবং পাওয়ারটা সমান, তাহলে এর মান হবে 1 ইকুয়াল 4। অ্যান্সার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসি। প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এ বি সি ডি ক্রমিক সময় থেকে নেওয়া লাগবে। তাহলে খ নম্বরে আসি। দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। আচ্ছা, অতএব এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি। এখন ধরে নেই, ধরি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, বা এ বাই বি ইকুয়াল কে লেখা যাবে, বি বাই সি ইকুয়াল কে লেখা যাবে, মানে সরি ধরা যাবে। আবার সি বাই ডি ইকুয়াল কে ধরা যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এ এর মানটা বের করতে চাই, এ ইকুয়াল বি কে হয়ে যাবে, এবং বি যদি বের করতে চাই বি সমান সি কে হয়ে যাবে, আবার সি সমান ডি কে হয়ে যাবে। এখন এই যে এখানে সি এর মানটা বসাই, সি সমান কি? ডি কে ইন্টু কে,
সমান ডিকে স্কোয়ার, এবং বামে হলো এখন আমরা বি এর মানটা বসাবো। বি সমান কি ডি কে স্কোয়ার ইন্টু কে ইকুয়াল ডি কে কিউব। ঠিক আছে, তাহলে এর মানটা বের হইলো ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এবং সি এর মান হলো ডি কে। ঠিক আছে, আচ্ছা এখন আসি প্রশ্নের বাম পক্ষ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এ বি সির মানটা বসাই দেব। এ এর মান হইতেছে ডি কে কিউব পাওয়ার 2 প্লাস ডি কে স্কোয়ার পাওয়ার 2 প্লাস ডি কে স্কোয়ার। ঠিক আছে, ইন্টু বি ডি কে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস ডি এর মান তো আমরা পাইনি, সো ডি স্কোয়ার। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাইতে পারে। এখন ডি স্কোয়ার গুণ করি পাওয়ার দিয়ে, ডি স্কোয়ার এবং কে পাওয়ার কত হবে 3, 3 2 6, তাহলে কে পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার, তারপর হচ্ছে কে পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কে পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখি যে প্রথম দিকে এইখানে কি কমন নেওয়া যেতেছে, ডি স্কোয়ার আছে কে স্কোয়ার আছে, তাহলে আমরা সর্বনিম্ন পাওয়ার কত ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারবো। ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে হয় কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আচ্ছা, একটা প্রশ্ন থাকে যে আমরা যখন কমন নিতেছি, এটা আমরা একটু দেখি, আমরা যখন কমন নিতেছি এখানে এর মানে কি, কমন মানে কি ভাগ, ডি স্কোয়ার কে পাওয়ার 6 আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতেছি, এর মানে কি ডি স্কোয়ার কাটা থাকবে কি কে পাওয়ার 6 ডিভাইডেড বাই কে পাওয়ার 2। এখন সূচকের নিয়মটা কি যে ভিত্তি একই হলে ভিত্তি কে এবং পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, কে পাওয়ার 2 ইকুয়াল কে পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বামে দেখি যে ডানে দেখি যে সর্বনিম্ন পাওয়ার কত আছে ডি স্কোয়ার, কে স্কোয়ার কিন্তু নাই, তাহলে ডি স্কোয়ার যদি কমন নেই থাকবে হচ্ছে কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ডি স্কোয়ার কমন নিলে হবে কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, ওকে। এখন গুণ করি, যেহেতু পাশাপাশি আছে, তাহলে ডি স্কোয়ার গুণ করলে হবে ডি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার এবং কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ। এখন আসবো আমরা ডান পক্ষতে। ডান পক্ষ ইকুয়াল এ বি বিসি প্লাস সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি অল স্কোয়ার। ওকে, এর মান আমরা পেয়েছি ডিকে
ডিকে কিউব ইন্টু বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার ইন্টু ডিকে প্লাস ডিকে ইন্টু ডি অল স্কোয়ার। আচ্ছা, এখন গুণ করি, তাহলে কি হবে ডি স্কোয়ার কে পাওয়ার 3 আর 2 হবে 5। ওই নিয়ম একটাই, সূচকে কে পাওয়ার 3 ইন্টু কে পাওয়ার 2 আছে, বৃত্তি একটা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ইকুয়াল কে পাওয়ার 5। ওকে, প্লাস এখন গুণ করলে হবে ডি স্কোয়ার কে পাওয়ার 3 প্লাস ডি স্কোয়ার কে অল স্কোয়ার। ওকে, এখন আমরা একটু দেখি যে এখানে কী কমন নিয়ে যেতেছে। ডি স্কোয়ার কমন যাবে, সর্বনিম্ন বৃত্তিটা হলো ডি স্কোয়ার আর কে থাকবে হচ্ছে কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পাওয়ার 1। এখন আমরা দেখি যে উভয় পাশে কিন্তু পাওয়ার আছে, মানে দুইটারই পাওয়ার আছে। তাহলে পরের লাইনটা হবে, এখন ডি স্কোয়ার কে আছে, এর উপরেও কিন্তু পাওয়ার আছে, তাহলে কি ডি পাওয়ার 4 কে স্কোয়ার, ঠিক আছে। এবং এটার পাওয়ার হলো কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার। সমস্যা আচ্ছা, মনে হয় না। তাহলে আমরা দেখি যে বাম পক্ষে যে আমরা মানটা পেয়ে গেলাম এবং ডান পাশের মানটা কি সমান, তাই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আশা করি ক্লিয়ার, কোনো ঝামেলা থাকবে না। পরের প্রশ্নে আসি, দেখাও যে পি ইকুয়াল, আচ্ছা পি সমান পি স্কোয়ার প্লাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0 দেওয়া আছে। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে আমরা নিতে পারবো বা পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p ইকুয়াল 1 বাই এক্স। ওকে, বা এখন যোজন বিয়োজন করি, তাহলে হবে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p। যোজন মানে হচ্ছে লব প্লাস হর বিয়োজন, অর্থাৎ লব মাইনাস হর। তাহলে পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, যোজন বিয়োজন করে নোট দিয়ে দিতে পারো। এখন পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p, এটা লেখা যাবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, ঠিক আছে। এখন আমরা দেখি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা দাঁড়াইতেছে, এর মানে কি পি প্লাস 1 অল স্কোয়ার, আর হরে হলো পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, বা পি প্লাস 1 অল স্কোয়ার আর হরে হচ্ছে পি মাইনাস 1 অল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। বা এখন আমরা যেহেতু স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করি।
এটা আমরা রুট ওভার বলি, তাহলে থাকবে হলো পি প্লাস ওয়ান আর হরে থাকবে পি মাইনাস ওয়ান ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এখন আবার আমরা প্রশ্নের উত্তরের কাছাকাছি চলে আসছি। এখন আবার যোজন বিয়োজন করি, তাহলে হবে পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই root over 1 plus x minus root over 1 minus x। ঠিক আছে, এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে না, খেয়াল রাখতে হবে। বা এখন আমরা হিসাব করি, পিপি থাকবে ইকুয়াল টু পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে এবং হরে দেখি মাইনাস পি প্লাস পি ইকুয়াল জিরো ইকুয়াল টু, টু বাই টু কাটা যাবে, শুধু থাকবে পি ইকুয়াল root over 1 plus x plus root over 1 minus x divided by 1 plus x minus root over 1 minus x। অতএব p ইকুয়াল, বা আরেকটা লাইন বাড়িয়ে নিতে পারো যে p ইকুয়াল root over 1 plus x plus root over 1 minus x divided by root over 1 plus x minus root over হচ্ছে কি 1 minus x। এটাই আমাদের কাছে দেখতে চাইছে, আমরা দেখাই দিলাম। দেখানো হলো। আশা করি এই সৃজনশীল প্রশ্নে তোমাদের ঝামেলা নাই। বাকি দুইটা প্রশ্ন ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও, এবং 11.2টাও দেখে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।